আমরা দেখলাম যে সরকার প্রথমে বলেছিল যে তারা বিদ্যুতের দাম আগামী ২ বছর বাড়াবে না। এবং তারা খুব সুন্দর ট্রিকি, মানে সরকার নিজেদেরকে খুব চালাক মনে করে, জনগণের থেকেও বেশি চালাক। তারা প্রিপেড মিটারের যেই চার্জ আছে, মাসিক চার্জ, ওই চার্জ কমিয়ে নিয়েছেন এবং এটাই বিএনপি মিডিয়া সেল বলেন, সরকারের পেজ বলেন, সব জায়গা থেকে কিন্তু এটাই প্রচার হচ্ছে। কিন্তু অ্যাট এ টাইম তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন এবং সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি, যেই চার্জ, প্রিপেড মিটারের চার্জ আপনাকে মানে মওকুফ করা হচ্ছে এখন। তাহলে এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতোই আর কি অলমোস্ট বাড়বে, কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রেই। তো সব কিছুর দামে এটার একটা প্রভাব পড়বে এবং আমরা আবারও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির দিকে হয়তো আমরা যাচ্ছি। আমি যখন অন্তর্বর্তী সরকারে ছিলাম, আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, প্রথম ৩-৪ মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, এটা অনেক বাড়ছিল এবং এটা নিয়ে খুব কনসার্ন সরকার ছিল। কিন্তু পরবর্তীতে অনেকগুলো মেজার নেওয়ার ফলে এটা একটা কন্ট্রোল জায়গায় নিয়ে আসা গেছে। আমাদের মুদ্রার মান হ্রাস পাওয়ার জায়গাটা একটা কন্ট্রোল জায়গায়, ডলারের দাম ১২৭ থেকে ১২২-১২৩-এ নিয়ে আসা গেছে। আমি জানি না এখন সেটা আবার বাড়বে কিনা সামনে। তো বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। আমরা আশা করব যে সরকার এটা নিয়ে কোনো মেজার নিবে, যাতে করে এটার খারাপ ফলাফলটা আপনাকে আমাকে সাধারণ ভোক্তাদেরকে ভোগ করতে না হয়।